বাপের স্বাধীনতা সংগ্রামী ছিলেন প্রয়াত যোগেশ চন্দ্র রায়। স্বাধীনতা আন্দোলনে ওনার অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাই ওনার ত্যাগ ও কর্মকাণ্ডের প্রতি স্মরণ করে শ্রীভূমিতে আত্মপ্রকাশ ঘটল প্রয়াত যোগেশ চন্দ্র রায় বেসরকারি সামাজিক সংগঠন। স্বাধীনতা সংগ্রামী যারা প্রাণপণ লড়াই করে দেশের স্বার্থে আত্মবলিদান দেন, তাদের সন্তানদের জন্য খানিকটা প্রয়াস নিতে সামাজিক সংগঠন আত্মপ্রকাশের উদ্দেশ্য। সোমবার বইমেলা প্রাঙ্গণে সামাজিক সংস্থা আত্মপ্রকাশের উদ্দেশ্য নিয়ে প্রয়াত স্বাধীনতা সংগ্রামী যোগেশ চন্দ্র রায়ের সুযোগ্য পুত্র অভিজিৎ রায় সংবাদ মাধ্যমের কাছে এভাবে ব্যক্ত করেন। উল্লেখ্য, অভিজিৎ রায় রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক তথা সমাজসেবক হিসাবে বিশেষভাবে পরিচিত। অন্যদিকে ওই সংস্থার আরেক সক্রিয় সদস্য গোপাল চন্দ্র পাল নিজের প্রতিক্রিয়া এভাবে করেন। সংগ্রামী যোগেশ চন্দ্র রায় এই সেবা প্রতিষ্ঠান নামে এই প্রতিষ্ঠানটি জনতার সেবা করে যাবে, তাহলে আমি মনে করি যে জনগণের সেবা করার একটি মহৎ উদ্যম আর কিছু হতে পারে না। আর এটা করা প্রত্যেক সন্তানের কর্তব্য এবং তার যারা অনুগামী, যারা এই আজকে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধাশীল, তারা সবাই এই কাজে ব্রতী হবেন এবং আমরা অদূর ভবিষ্যতে আমরা সূচনা করতে যাচ্ছি নতুন নতুন পরিকল্পনা। সমস্ত পরিকল্পনা এখানে আমরা ঘোষণা করব না, একের পর এক আমরা কাজ করে যাব। তো আমাদের ইচ্ছা যে যোগেশ চন্দ্র রায়ের যে সংকল্প, দেশের প্রতি যে শ্রদ্ধা, ভালোবাসা, রাষ্ট্রবাদী মানুষ, তার যে ইচ্ছা, এগুলো যেন আমরা পূর্ণ করতে পারি। সংগ্রামী স্বর্গীয় যোগেশ চন্দ্র রায় সেবা প্রতিষ্ঠান স্মরণে এনজিও একটা। আমরা চাই যে স্বাধীনতা সংগ্রামী যারা আছে তাদের একটা মানুষের কাছে ভালো একটা জিনিস তৈরি দেওয়া হোক, সেই হিসাবে যে স্বাধীনতা সংগ্রামী যাদের পুত্রকন্যারা আছে, যে স্বাধীনতার প্রতি যে ভালোবাসা এবং তাদের যে নাতি নাতনি যারা, তারাও অনেকেই যারা আছে তারাও বুঝতে লাগবে যে এই স্বাধীনতা সংগ্রামের দ্বারা আজ ভারতবর্ষ স্বাধীন হয়েছে। এদেরকে পূজ্য করলে চাইলে ভারতবর্ষ কোনো কিছু উন্নতি হবে না। আর শুধু এটাই নয়, যে ভারতবর্ষের প্রায় 350 মানুষ, বাঙালি মানুষ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে জেল খেটেছে। হ্যাঁ, কিন্তু টিল টুডে এখন পর্যন্ত বাঙালি জাতির জন্য সরকারে কিছুই করেনি। শুধু তাই নয়, বাঙালি রেজিমেন্ট ছিল 1948 বাঙালি রেজিমেন্টারে বন্ধ করে দিয়েছে। বাঙালির প্রতি এত বিতৃষ্ণা, বর্তমান সরকার হোক আর আগের সরকারই হোক, বাঙালি এবং পাঞ্জাবির প্রতি তার একটা এত মানে ইয়ে, যে এরা যে এত যে সংগ্রামের প্রতি এত স্পৃহা ছিল যে ভারত স্বাধীন হতে লবে, এর মধ্যে একজন যোগেশ চন্দ্র রায়। আজকে আমরা উনি নেই, উনার ছেলে আছে, ওনাকে পেয়ে আমরা খুবই খুশি হয়েছি। এটা পরবর্তী প্রজন্মে জানতে পারবে কিভাবে স্বাধীনতা সংগ্রাম হয়েছে এবং স্বাধীনতা সংগ্রামীদের, আমার ইচ্ছা যতজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাদের ছেলেমেয়েরা যেন এই ব্যাপারে একটু নজর দেয়, তাইলে মানুষের পরবর্তী প্রজন্মে জানতে পারবে কিভাবে স্বাধীন হলো, কার দ্বারা হয়েছে, কি করণীয় কর্তব্য। এখন আমরা উনার স্মৃতি রক্ষার্থে আমরা বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছি। এটা ভবিষ্যতে আপনারা জানবেন, একটার পরে আমরা একটা কাজ করে যাব, আমরা থামবো না। যেভাবে স্বাধীন হয়েছিল, একটার পরে একটা তৈরি করেছিল, সেইভাবে আমরা কাজ করে যাব জনসাধারণের জন্য। তৃতীয় স্থান অর্জন করেছেন